আহ, হ্যাঁ, হ্যালো। জি, শোনা যায় না? শোনা যায়, শোনা যায়। আচ্ছা। আচ্ছা, আমার তাহলে, আমরা অন্য জায়গায় যাই, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা ওয়ার্ড পড়ছিলাম একটু। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। একটি বই, কি হবে? কিতাবুন। কিতাব। মাশাআল্লাহ। একটি কলম, কলম। কলম। একটি চেয়ার, কুরসি। কুরসি। একটি খাট, সারিরুন। সারিরুন। একটি দরজা, জিদারুন। বাবুন। সরি, বাবুন। বাবুন, বাবুন। একটি দরজা বাবা, হ্যাঁ। আর একটি দেয়াল, জিদারুন। দারুন। দেদারুন। একটি ঘর, বাইতুন। ঘর, বাইতুন। বাইতুন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর দিস, ইহা বা এটি, হাজা। হাজা। হাযা হাযিহি। অথবা হাযিহি, রাইট। হাজা। আর ওইটা ওইটা হচ্ছে জালিকা। যালিকা, তিলকা, রাইট। তিলকা। আচ্ছা, একটি বিদ্যালয়, একটি স্কুল বা একটি মাদ্রাসা, মাদ্রাসাতুন। মাদ্রাসাতুন। একটি ব্ল্যাকবোর্ড, সুবুরাতুন। সাইয়ারাতুন। না না, সুবুরাতুন। হ্যাঁ, সাব্বুরাতুন। সাইয়ারাতুন অর্থ কি? সাইয়ারাতুন সাইয়ারাতুন তো গাড়ি। আচ্ছা আচ্ছা, মিসতারাতুন, রোলার স্কেল। একটি রোলার। জি। হাকিবাতুন, হাকিবাতুন ব্যাগ। ব্যাগ। একটি ব্যাগ। একটি টেবিল, তাবিলাতুন। তাহবিরাতুন। একটি খাতা, কুরাসাতুন। কুরাসাতুন। একটি জানালা, নাফিজাতুন। নাফিজাতুন। মাশাআল্লাহ। একটি কামরা, হুজরাতুন। গুরফাতুন। হজরাতুন গরফাতুন, মাশাআল্লাহ। আচ্ছা, একটি তালা, তালা হচ্ছে কফলুন। কফলুন। একটি বাগান, পড়ে নাই। না না, পড়া হয়েছে, পড়া হয়েছে। বাগান, গার্ডেন, হাদিকাতুন। হাতিকাতুন। একটি ব্যাগ, হাকিবাতুন। হাকিবাতুন, মাশাআল্লাহ। একটি ঘড়ি, সাআতুন। সাআতুন। সাআতুন, হ্যাঁ। একটি ঘড়ি সাআতুন। সাআতুনের আরেকটা অর্থ আছে, কিয়ামত। ওমা। কিয়ামত, কিয়ামত। সাআতুনের আরেকটা অর্থ কিয়ামত, মানে আখিরাত আর কি। কিয়ামত। ঘড়ি, একটি ঘড়ি, সাআতুন। না ঘড়ি, একটি ঘড়ি। সাআতুন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট। একটি তালা, কফলুন। কফলুট। একটি চাবি, মিসবাহ। মিফতাহুন। 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 আর একটি লাইট, মিসবাহুন। মিসবাহ। একটি চেয়ার, কুরসিয়ুন। একটি চেয়ার, কুরসিয়ুন। কুরসি। একটি টেবিল, তাবিলাতুন। তাওয়াইলাতুন। একটি বাইসাইকেল, কলম। না, এই যে সাউন্ড যেটা আছে, এটা দারাজাতুন। দারাজাতুন, হ্যাঁ। মানে একটা সাইকেল, এটার আওয়াজ আছে এরকম, দারাজাতুন। একটি প্রাইভেট কার, সাইয়ারাতুন। সাইয়ারাতুন। আর একটি চশমা, নাযারাতুন। 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 তারপরে বক্স, একটি বক্স, সুন্দুকুন। নতুন, নতুন হলো কাদিম। নতুন, নতুন।
হচ্ছে আপনার জাদিদুন জাদিদুন। আর কদিমুন যেমন পুরাতন জাদিদুন পুরান বড়, কাবিরুন ছোট, সগীরুন সগীরুন ভালো, ভালো জাইয়াদুন খাইরুন বলা যায় না? জাইয়িদুন। খায়রুন মানে সর্বোত্তম, সবচেয়ে ভালো, ও আচ্ছা। সুপারলেটিভ ডিগ্রি। আচ্ছা মুফতি সাহেব, এখানে কবিরুনের মধ্যে হ্যাঁ, কাবিলাতুন। একটা যে খা জি খা দিয়ে আমি এটা পাইছি সূরা হুদের মধ্যে জি প্রথম আয়াতের শেষ ওয়ার্ডটা জি। খাবিরাতুন, এটার উত্তর কি? কোনটা কোনটা? সূরা হুদের মধ্যে আছে, এটা লাস্ট ওয়ার্ডটা হচ্ছে খাবিরি। খবির খবির খবিরুন। খবির খবির এটা আল্লাহ পাকের গুণবাচক নামের মধ্যে একটা নাম। মানে আমরা খবর আছে না, খবর, খবর মানে সংবাদ। আর আর এটা হচ্ছে কবিরটা পাইছি আমি, এটি সূরা হুদের মধ্যে মানে 3 নাম্বার ইয়েতে, তিন নাম্বার আয়াতের শেষের দিকে। আচ্ছা আচ্ছা। খবির, হ্যাঁ, খ বা ইয়া র না? খ খা হ্যাঁ বীর আর কি, এটা হ্যাঁ, খ বা ইয়া। প্রথম জি। আয়াতে। হ্যাঁ, এই শব্দটা আসছে, আমরা যে খবর বলি না, সংবাদ, জি নিউজ, জি। খবরটা কিন্তু আরবি শব্দ, খ বা র। ও, সেখান থেকে আসছে খবিরুন। খবির, খবির মানে যিনি খবর রাখেন, অর্থাৎ যিনি ইনফরমেশন সবকিছু যার অবগত, যিনি সম্যক অবগত। ও, তো যিনি খবর রাখেন, যিনি সবার ব্যাপারে জানেন, তাকে খবির বলে। কবির, তো আল্লাহর নামের মধ্যে, আল্লাহর 99 নামের মধ্যে একটা নাম আছে খবির। আচ্ছা, খবির মানে কবির, যিনি যিনি সবার খবরাখবর রাখেন, ও, সবার বিষয়ে যিনি অবগত। অবগত। খবির আল্লাহ আলী, বহু বহু সামিউল খবির, সামিউল আলিম, ইন্নাহু খবীরুম বিমা তা'মালুন। কোরআন শরীফে আছে, ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, খবীরুন, তিনি খবর রাখেন, বিমা তা'মালুন, তোমরা যা আমল করো সবগুলি তিনি খবর রাখেন। এরকম অনেক আয়াত আছে। খবীর হচ্ছে, অর্থ হচ্ছে খবর রক্ষা। তাহলে ক্লিয়ার না মোটামুটি? আলহামদুলিল্লাহ মোটামুটি। আচ্ছা আচ্ছা। এরপরে আমরা জাইয়িদুন মানে, আচ্ছা, পতাকা, পতাকার আরবি কি বলে? আলামুন আলামুন, মাশাআল্লাহ। আর আলিমুন অর্থ জ্ঞানী। আর আলামুন, আলিমুন মানে আলম, হ্যাঁ আলামুন একটু টান দিলে হবে হ্যাঁ, বিশ্ব পৃথিবী, বা বিশ্ব, বিশ্ব বা ইউনিভার্স। ইউনিভার্স। হ্যাঁ। আর আলামুন, আলিফ মানে আলিফ ছাড়া, টান ছাড়া যদি হয়, আলামুন অর্থ হচ্ছে কি পতাকা। ঠিক আছে না? আর আলিম, আলিম যেটা আলিম আলিম মানে জ্ঞানী, জ্ঞানী। হ্যাঁ জ্ঞানী, আলিম মানে হ্যাঁ, জ্ঞানী। এলম থেকে। হুম, আলিম। আবার আহ আরেকটা, এগুলো সবগুলির অর্থ কিন্তু জানা। হুম, এল মানে জানা না? জি, তো পতাকাকে আলম বলা হয়, এই জন্য এই পতাকার মাধ্যমে ওই দেশটাকে জানা যায়। হুম, আর আলম মানে বিশ্ব। তো এই হুম, বিশ্বকে আলম কেন বলা হয়? যেহেতু এই বিশ্বের মাধ্যমে আল্লাহকে জানা যায়। হুম, হুম, হুম। তো আর আলী, আলিম, আলিমুল আলী গায়ব নাকি? আলিমুল গায়ব, যিনি গায়ব জানেন। হুম, আর আরেকটা আছে আলিমুন, আইন লাম ইয়া মিম, আলিম, ওয়া হুয়া সামিউল আলিম। আলিম মানেও জ্ঞানী। আলিম হচ্ছে কি? হ্যাঁ, এলম থেকে। তো আলামুন মানে পতাকা। নাযারাতুন অর্থ না, চশমা চশমা, চশমা, নাযারাতুন চশমা। আর পাখা, ফ্যান, পাখা হলো ইস্তরা অমির মেরওয়াহাতুন। রাহাতুন, ইয়েস। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবাই সবারটা একদম সব ক্লিয়ার আছে মাশাআল্লাহ। আরে বুঝে যাচ্ছে সবাই কোরআনের মহব্বত, ভালোবাসা দিলের মধ্যে আছে। আলহামদুলিল্লাহ। অমির রাহাতুন। মেরওয়াহাতুন মানে আমাদের বড় হ্যাঁ। হুজুর কই?
হ্যাঁ বড় হুজুরের কোনো সাউন্ড পাওয়া যাচ্ছে না? হ্যাঁ বড় ওই যে গজল শিখতেছে ও মিরওয়াহাতুন একটি পাখি। নির্বাহাতুন, হ্যাঁ, পাখা। মিরওয়াহাতুন পাখা। আচ্ছা জাদিদুন জাদিদাতুন। আচ্ছা আমরা এরপরে মিজল্লাতুন অর্থ বিজল্লাতুন, মিজল্লাতুন ছাতা। umbrella, ছাতা, ছাতা মিজল্লাতুন ছাতা। নাজ্জারাতুন চশমা, নাজ্জারাতুন চশমা, চশমা। রাইট। মিজল্লাতুন নাজ্জারাতুন চশমা। কবীরাতুন কবীরুন কবীরাতুন বড়। কবিরাত, বড়। বড় বড়। আর ব্ল্যাকবোর্ড সবুরাত, হ্যাঁ সাবুরাতুন, সাবুরাতুন। সবুরাত, দেয়াল জাদিদুন, Yes, জাদিদুন। হ্যাঁ জাদিদুন। না না দেয়াল দেয়াল। জাদিরুন। জাদিরুন। জিদার জিদার, জিদার জিদার জিদার। আচ্ছা একটি বড় দেয়াল। একটি জিদারুন কাবীরুন, কাবিরুন। জিদারুন কবিরুন। কাবীরুন, কাবিরুন। কবীরুন। মাশাআল্লাহ। একটি বড় ব্ল্যাকবোর্ড। সুব্বুরাতুন কবির। সাবুরাতুন, কাবীরাত, কাবীরাতুন, মাশাআল্লাহ সাবরাতুন হ্যাঁ, কবীরাতুন। মাশাআল্লাহ। কাবিরাতুন। একটি ছোট ব্ল্যাকবোর্ড। একটি ছোট আহ, তুন সাবুরাতুন, সাগিরাতুন। কাবীরাতুন, একটি সুন্দর ব্ল্যাকবোর্ড। একটি সুন্দর ব্ল্যাকবোর্ড। জামিলাতুন, জামিলাতুন, জামিলাতুন। একটি ভালো ব্ল্যাকবোর্ড। সুব্বুরাতুন সাবুরাতুন জাইদাতুন। জাইদাতুন। হ্যাঁ একটি একটি ভালো পতাকা। আলামুন আলামুন, জাইয়াদুন। জাইদাতুন। একটি বড় পতাকা। আলামুন কাবীরুন, কাবিরুন। না আলামুন কবীর। হুম। একটি ছোট পতাকা। আলামুন সাগিরুন। আলামুন সগীর। একটি সুন্দর পতাকা। আলামুন জামিলুন, আলামুন জাদিদুন। জামিলুন, সুন্দর হচ্ছে জামিলুন। আচ্ছা এটি এটি একটি বড় ব্ল্যাকবোর্ড। ব্ল্যাক সাবুরাতুন কাবিরুন। না এটি 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 বলতে হবে এটি। এতক্ষণ তো এটি। আমরা এটা সেন্টেন্স ও, বলি এখন ও সেন্টেন্স। হ্যাঁ, হাযিহি সাবুরাতুন, হাযিহি সাবুরাতুন কাবীরুন, কাবীরাতুন, কাবীরাতুন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা তাহলে আমি 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 বাংলা বলবো, আপনারা আরবি বলবেন। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা ব্ল্যাকবোর্ড সাবুরাতুন। এটা কি মানে যে শব্দটা যেমন আমরা হাজা- ব্ল্যাকবোর্ড মা হাযা, মাহাজা। আমি ব্ল্যাকবোর্ড ব্যাপারে বলতেছি তো হুম, প্রশ্নটা ব্ল্যাকবোর্ড সম্পর্কে হবে। হুম। তাহলে হাজা সাবুরাতুন। এইভাবে বলি মানে এটা একটি ব্ল্যাকবোর্ড কি হবে। সাবুরাতুন, আচ্ছা এখন এখন ব্ল্যাকবোর্ড সম্পর্কে প্রশ্ন করব। এটা কি মাহাজা। মাহাজা। হাদা হবে না হাদি হবে। সাব্বুরাতুন ও হাযিহি, হাজি, হাজি। তাহলে কি হবে মা হাদি। হাজি, হাজি। হাজি। এটি একটি বড় ব্ল্যাকবোর্ড। সাবুরাতুন কাবিরুন। হাদি কাবিরাতুন। হাদিহি হাযিহি হাজি, সাবুরাতুন কাবীরাতুন। হাজি সাবুরাতুন কবির। কাবিরাতুন। হুম, আচ্ছা হুম। এ এ এ এ আহ, ঘড়ি হুম। ঘড়ি সাইয়াতুন। সাআতুন সাআতুন, সাতান। এটা কি মা হাযিহি, মা হাদি। মাশাআল্লাহ মা হাদি। এটি একটি সুন্দর ঘড়ি। হাজি। হাজি, হাজিহি জাদিদ। সাআতুন سيارة সাআতুন জামিলাতুন। ساعة জামিলাত। جميلة জামিলাত। তালা কুফলুন, কুফলুন। এটা কি মা হাযা, হাজা
মাহাজা। মা হাদা। এটা এটা ছোট্ট তালা, এটা একটি ছোট্ট তালা। হাজা হাজা هذا কুফলুন قفل সাগিরুন। صغير আলা কুফলুন সগীর। মাশাআল্লাহ। খাতা। كراسة কুরাসাত। কুরাসাতুন। এটা কি? ما هذه মাহা মা হাদি কুরাসাতুন তো তা। মাহাজা। মা ما হাদি। ও هذه মাহাজি। হ্যাঁ, এটা একটি বড় খাতা। হাজি হাজিহি কুরাসাতুন ও كبيرة কাবিরুন কাবিরাতুন। কাবীরাতুন। মাশাআল্লাহ। আচ্ছা, বাগান। বাগান হচ্ছে বাগান হাদিকাতুন। হাদিকাতুন। এটা কি? হাজিহি মা হাজিহি। ما هذه মা হাদি। এটি এটি একটি ছোট্ট বাগান। হাজিহি হাদিকাতুন সাগিরাতুন। كبيرة সগীরাতুন। আচ্ছা, একটি ব্যাগ। ব্যাগ হচ্ছে حكيبة حكيبة হাকিবাতুন। হ্যাঁ। ওটা কি? কুফ তিলকা تلك মা মা তিলকা মা তিলকা। মা মা তিলকা। তিলকা। ما شاء الله হ্যাঁ, ওটা কি? ওটা একটি পুরাতন ব্যাগ। তিলকা তিল তিলকা হাদিকাতুন ও না, কাদিমাতুন। হাকিবাতুন। ও হাকিবাতুন। হাকিবাতুন। কলিমা হ্যাঁ, কদিমাতুন। হ্যাঁ। জি জি। তিলকা হবে না তিলকা হ্যাঁ, হাদিকাতুন। তিলকা। জি জি, তিলকা হাকিবাতুন। কদিমাতুন كلمة চশমা। চশমা। نظارة ওটা কি? হাজারাতুন। তিলকা ما তিলকা না, মা তিলকা। ما تلك মা ওটা কি? তিলকা। ওটা একটি নতুন চশমা। তিলকা নজ্জারাতুন তিলকা নাজারাতুন জাদিদাতুন। নতুন না জি। হামিদাতুন। জামিদাতুন। নাজারাতুন জাদিদাতুন। এটা ছাতা। এটা একটি খাতা। مظلة না না, মিজাল্লাহ। খাতা এটা একটি ছাতা। খাতা মিজল্লাতুন খাতা। হাদিহি هذه মিজাল্লাতুন। مظلة হাদি মিজাল্লাতুন। এটি একটি বড় ছাতা। هذه مظلة كبيرة মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা, এখন তো আলহামদুলিল্লাহ আমরা অনেক শিখে ফেলছি। এখন আগে যাই। আচ্ছা, এখানে একটা মিজল্লাতুন আছে। মিজল্লাতুনের সাথে আমরা একটা অ্যাডজেক্টিভ লাগাই কি হবে? তো বাইতুন আছে না জি ঘর, জি। এটা তো তা দিয়ে শেষ হয়েছে, এটার ক্ষেত্রে না, এই তা বলতে একটা হচ্ছে চশমা তা বলে, মানে গোল তা। আচ্ছা আর একটা হচ্ছে লম্বা তা। আচ্ছা বাইতুনের মধ্যে যে তাটা আছে এটা হচ্ছে লম্বা তা। না, এটা আমি এখন এই ক্লাসের আগে দেখলাম আর কি, সেটা কিন্তু হ্যাঁ বাইতুনের আগে তিলকা হয় না, দেখি ইয়া জি, হয়। কারণ এটা হচ্ছে লাস্টে গোল তা হইতে হবে, আচ্ছা আচ্ছা আচ্ছা। লম্বা তা হইতে হবে না। ও আচ্ছা, ঠিক আছে। গোল তা বলে আমরা চশমা তা বলি অনেক সময়। আচ্ছা আচ্ছা। তাহলে তো মিজল আমাদের এই, বলার জন্য আগে শব্দগুলাই দেখতে হবে আসলে কোনটা আছে। জি জি জি, রাইট। আচ্ছা। মিজাল্লাতুন এখানে যে আমরা আছে দেখতেছি, এই যে স্ক্রিনে মিজাল্লাতুন ছাতা, এটার সাথে আমরা এটার সাথে কি বসাবো? এই যে কোরআন মানে অ্যাডজেক্টিভ আছে কদিমুন, এটার সাথে আমরা মিলাই দিই, কি হবে? মিজাল্লাতুন। মিজালাতুন কাদিমুন। না না, মিজাল্লাতুন কদিমাতুন। কদিমাতুন কাদিমাতুন। হ্যাঁ, মিজালাতুন কাদিমাতুন। মিজল্লাতুন কদিমাতুন। আর সাব্বুরাতুন সাথে সাবকুরাতুন কদিমাতুন। কাদিমাতুন। আচ্ছা, মিফতাহুনের সাথে সগীরাতুন আছে, জাইদুন আছে, কোনটা হবে? তখন জাইদুন। 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 হ্যাঁ, বাইতুনের সাথে জাইদাতুন কিভাবে লাগাবো? জাইদুন বাইতুন। বাইতুন জাইদুন। বাইতুন জাইদুন। জাইদুন। বাবুন জাইদুন। জাইদুন। এরপর নাজারাতুন কবিরুন হবে নাকি কবিরাতুন হবে? كبيرة
হজরাতুন কবিরুন হবে নাকি কাবিরাতুন কবিরাতুন হবে? কাবিরাতুন মেরওয়াহাতুন, এটা দুইটা অ্যাডজেক্টিভ, একটা কবিরাতুন জামিলুন আর কাবিরাতুন কবিরাতুন। কি হবে? মেরওয়াহাতুন জামিলুন হবে না জামিলাতুন? কাবিরাত জামিলাতুন কবির, অথবা মেরওয়াহাতুন জামিলাতুন কবিরাতুন। আচ্ছা, ক্লিয়ার না মোটামুটি এগুলি? মানে এখানে অ্যাডজেক্টিভ দিয়ে আসতো, নাউনের সাথে মিলাই দিতে হবে এতটুকু। আচ্ছা, হাদা কিতাবুন কি হবে? এটি একটি বুক, হাদা কিতাবুন জাদিদুন, এটা একটা কিতাব, এটি না বই, এটি একটি নতুন বই। নতুন বুক, এটা একটা বই। জাদিদুন। হাদা কিতাবুন জাদিদুন, এটি একটি নতুন বই। হুম। তিলকা সাআতুন কি হবে? ওইটি একটি ঘড়ি, রাইট। আর তিলকা সাআতুন জাদিদাতুন, ওইটি একটি নতুন ঘড়ি। ওটা একটি নতুন ঘড়ি। যালিকা আলামুন, এটা একটি পতাকা, যালিকা আলামুন জামিলুন, এটা একটা একটি সুন্দর পতাকা। সুন্দর মতো। হাযিহি মিরওয়াহাতুন, এটা একটি ফ্যান, মেয়ের হাতে একটা পাখা, আর এটা ফাঁকা। আর হাযিহি মিরওয়াহাতুন জাইয়িদাতুন, জাইয়েদাতুন হচ্ছে নতুন ফ্যান। নতুন ফ্যান। আর তিলকা হাকিবাতুন সগীরাতুন কি হবে? ওইটি একটি ভালো ভালো ছোট্ট ছোট্ট ব্যাগ। ছোট্ট ব্যাগ। আচ্ছা, ছোট্ট আর তিলকা হাকিবাতুন জামিলাতুন, ওইটি একটি সুন্দর ব্যাগ। মাশাআল্লাহ। ঠিক আছে না এগুলি? ইজি না? ভালো লাগে আর কি। ইজি না? এটা কি? ইজি তো না? মোটামুটি আগে অন্যগুলোর থেকে ইজি মনে হয় আর কি। আচ্ছা, ইনশাআল্লাহ আরো ইজি হয়ে যাবে ইনশাআল্লাহ আস্তে আস্তে। আচ্ছা, এরপরে এখানে হাযা বাইতুন সগীরুন, এটি একটি ছোট এটা ঘর, একটা ছোট ছোট ঘর, এরপর যালিকা মসজিদুন কাবীরুন, ওইটি একটি বড় মসজিদ। ওইটা একটু বড় মসজিদ। ওইটা একটা বড় মসজিদ। হাযিহি মিযাল্লাতুন কাদিমাতুন, কদিমাতুন হচ্ছে এটি একটি পুরানো পুরানো ছাতা। রাইট। পুরোনো ছাতা, ওইটি। তিলকা নাযারাতুন জাদিদাতুন, তিলকা হচ্ছে ওইটি। এটি একটি আর যারা নতুন চশমা। চশমা, ওটি একটি নতুন চশমা। একটি নতুন চশমা। হাযা সারীরুন, হাজা একটি খাট, যালিকা কুফলুন, ওইটি একটি তালা। মাশাআল্লাহ, ওটি একটি তালা। এরপরে ফিরাশুন, ফিরাশুন মানে একটি বিছানা। আমাদের বাসার মধ্যে কি কি জিনিস আছে? আরো অনেক জিনিস বাকি রয়েছে। একটি বিছানা, বিছানা। ফিরাশুন মানে একটি বিছানা। আমরা জানালা, দরজা, চেয়ার, টেবিল, বই, কলম, খাতা, পাখা। সারিরুন আর ফিরাসুন কি একই হবে নাকি? জি সারিরুন আর ফিরাসুন কি? না, শরীর হচ্ছে খাট। আচ্ছা, বক্স কাট, ওই যে খাট। খাট, আর আর ফিরাশুন হচ্ছে বিছানা। আচ্ছা, আর বিসাদাতুন, ওয়াও জারবি সিনাল বিসা বিসা বিসাদাতুন মানে বালিশ। একটা বালিশ। জি, বিসাদাতুন মানে একটা বালিশ। আচ্ছা, বিসাদাতুন মানে বালিশ। বালিশ, বালিশ। সাদাত। জি। বিসাদাতুন মানে বালিশ, ফিরাশুন মানে বিছানা, আর বিসাদাতুন মানে একটি বালিশ। আর কমিসুন, কমিস মানে একটি জামা। কমিস তো আমরা তো শুনছি। জানি কমিস আমরা অনেক শুনছি, প্রসিদ্ধ শব্দ। কমিসুন মানে একটি জামা। আর কলনসুয়াতুন মানে একটি টুপি। এটা কি কালাম কলনসুয়াতুন, না কলনসুয়াতুন। কঠিন মনে হচ্ছে।
শব্দ কালা- কঠিন না, কলন সুয়াতুন। কালাম সুয়াতিন। আচ্ছা, হ্যাঁ। এটা ছোট জিনিস, এটা দেওয়া আহ, শব্দটা বড় আহ, হয়ে গেছে। শব্দটা বড় হয়ে গেছে, রাইট। ক্যাপ ঠিক আছে, আপনার ক্যাপটা ছোট আর কি। জি ক্যাপের থেকে তো কালাম ছোঁয়াতো না নাকি? জি জি। বলে কি আমাদের দেশে যারা যে মানে একটু গেয়া হয়ে যায়, টিপ দেয় না মাথায়, ইসলামের বিপক্ষে হ্যাঁ, বলে, বলে এদের বুদ্ধির চেয়ে টিপ বেশি, টিপ বড় বেশি। হ্যাঁ। এখন টুপির চেয়ে কলম সুয়াতুন শব্দটা বড় হয়ে গেছে। কালাম কলম সুয়াত। কলম সুয়াতুন মানে টুপি। লিবাসুন মানে পোশাক। লিবাস, এটা আমরা শুনছি অনেক। পোশাক, হ্যাঁ, লিবাস কামিজ, লিবাস। কামিজ হলো জামা, আর লেবাস হলো লিবাস পোশাক। মানে লেবাস যে কোনো পোশাক, দিবস হচ্ছে পোশাক। ক্লথ ক্লথ আর কি। আর ইমামাতুন, ইমামাতুন মানে একটি পাগড়ি। ইমাম ইমামাতুন একটি পাগড়ি। ইমামাতুন। হ্যাঁ, ইমামাতুন, জি। পাগড়ি আর পরে। এটা হামজা দিলে ইমামাতুন মানে আমার ইমামতি, আর এটা হচ্ছে আইন দিয়ে হলে একটি ইমামাতুন, পাগড়ি। ইমামাতুন, ইমামাত। পাগড়ি। মিন্দিলুন, মিন্দিল মানে একটি রুমাল। এন্ডিলেন রোমান। মিন্দিলুন মানে একটি রুমাল। মিন্দিল। হিদাউন, হিদাউন মানে একটি জুতা, শুজ। এটা অনেক কিছু পায়। হিদাউন একটি জুতা হবে না, কিছু জোড়া এক এটা জোড়া জুতা হবে, এটা জুতা তো একটি হয় না। এখানে একটি মানে শুধু একটু জুতা। আচ্ছা, আহ, উম, ইজা ইজা মুন উম, জি। একবার একত্রে হলো না, এক জোড়ার জন্য আলাদা ভাবে ইজা হয়। আইতা হ্যাঁ, তাহলে আমরা বলি আদার। ফিরাসুন মানে বিরাস ফিরাসন মানে বিছনা। বিছানা। বিছানা। এখানে লিবাসুন কমিসুন এটা আগে থেকে আমরা শুনছি। জি। কমিস তো শুনছি, লিবাসন লিবাসও শুনছি। কামিসন, তারপরে তারপরে ইমামাতুন। ইমামাতুন পাগড়ি। আর ফিরাসুন মানে বিরাস বিছানা। ফিরাসুন বিছানা, ফিরাসন। একটি বিছানা। ফিরাসুন একটি বিছানা। ফিরাসুন একটি বিছানা, কমিসুন ফিরাসন একটি জামা, লিবাসুন একটি পোশাক। মিন্দিলুন মানে মেন্ডিলুন একটি রুমাল। রোমান। একটি রুমাল। বিসাদাতুন মানে রোমান। বিসাদাতুন হচ্ছে বালিশ। বিসাদাতুন একটি বালিশ। বালিশ। বিসাদাত। আর কলম সুয়াতুন মানে আমরা এতক্ষণ যা বললো এটা আগে পড়া, নতুন পড়া এটা। কালাম সুয়াতুন টুপি। হ্যাঁ, কলম সুয়াতুন টুপি, একটি টুপি। ইমামাতুন একটি পাগড়ি। হিদাউন একটি জুতা। আচ্ছা, তাহলে আমরা অর্থগুলি বলি এখন। হাদা মসজিদুন জাদিদুন। আজা মসজিদুন হাযা মুসজিদুন জাদিদুন, একটা সুন্দর নতুন। মসজিদ। এটি একটি ভালো। সুন্দর মসজিদ। এটা আমরা এখন সেন্টেন্স পড়তেছি। সুন্দর, এটা হুজুর জামিলুন হবে না? না, সরি, নতুন নতুন। এটি নতুন। একটি নতুন, জি। এটি একটি নতুন মসজিদ। এখন তো মাশাআল্লাহ, তাহলে সবাই ভালো বুঝছে। মাশাআল্লাহ, ইমাম সাহেবের লোকমা হইতেছে এখন। না, হা- হাদা কফলুন জাইয়িদুন অর্থ কি হবে? শুক্রন তো তালা। হ্যাঁ, তালা এই তো জাইদুন, ভালো তালা, ভালো তালা, এটা একটা ভালো এটা তালা। একটু বারোতলা পানি পানি। আর হাদা ফিরাশুন নজিফুন। আজা ফেরাও মসজিদ, মসজিদের সাথে নাকি? বিছানা। না না না, না নজিফুন না, অর্থ এটা তো কি? একটা বিছানা। নজিফ হলে মসজিদ, যে একদম নিচে আছে, মসজিদ। হাতের ডানে, হাতের ডানে নিচে, এই যে নজিফুন ও, মানে হাতের ডানে না? ক্লিন, পরিষ্কার। পরিষ্কার। আচ্ছা। হ্যাঁ, পরিষ্কার, ক্লিন, পরিচ্ছন্ন। পরিচ্ছন্ন, নজিফাতুন। তাহলে হাদা ফিরাশুন নজিফুন মানে আজা ফিরাস এটা পরিষ্কার বিছানা। বিছানা। এটি এটি একটি পরিষ্কার এটি বিছানা। একটি পরিষ্কার বিছানা। এটা পরিষ্কার বিছানা। হ্যাঁ, ওই যে নাজাফ। হ্যাঁ, তিলকা হুজরাতুন নজিফাতুন। তিলকা হচ্ছে ওইটি। তিলকা হুজরাতুন, ওইটা একটি পরিষ্কার কামরা। আহ, রাইট। কামরা।
That is পরিষ্কার। that is a clean room. ذلك منديل صغير. জালিকা হচ্ছে ওইটি। রুমাল এটা এটা একটা সাবিরান ছোট্ট ছোট রুমাল। রুমাল। ছোট রুমাল এটা একটা ওটা একটা সাবিরান। ছোট্ট রুমাল। هذه عمامة جديدة. ইমামাতুন মানে কি পাগড়ি। পাগড়ি। এটা পাগড়ি, জাদিদাতুন। নতুন হচ্ছে নতুন পাগড়ি। নতুন পাগড়ি। নতুন পাগড়ি। নতুন আর هذا قميص جديد. জাদিদুন হচ্ছে নতুন নতুন জামা। এটা এটা একটা সুন্দর নতুন জামা। জামা। تلك قلنسوة جديدة. কলজুয়াতুন হচ্ছে এটা একটু কঠিন শব্দটা টুপি। টুপি। টুপি টুপি। টুপি টুপি টুপি। আহ, আপনাদের এমসুয়ার মতো আর কি কলানসুয়া। টেকনিক্যালি মনে রাখতে হবে। এমসুয়া মসজিদের সাথে কলানসুয়া। এমসুয়া কলানসুয়া। তাহলে কলানসুয়াতুন জাদিদান মানে জাদিদাতুন অর্থ জাদিদাতুন নতুন। নতুন ওইটা একটি নতুন কল। টুপি। নতুন আর হাদা লিবাসুন নজিফুন। মসজিদ পরিষ্কার পোশাক। এটা একটি পরিষ্কার পরিষ্কার পোশাক। যালিকা হিযাউন সগীরুন। জালিকা ওইটি। যেমন জুতা, ওইটি ওইটি একটি ছোট ছোট্ট জুতা। হাযিহি বিসাদাতুন জামিলাতুন। বিছানাতুন সুন্দর বালিশ। এটা একটি সুন্দর বালিশ। জি। যালিকা মিফতাহুন সগীরুন। এটি একটি ছোট চাবি। চাবি, হ্যাঁ। হাযিহি সাব্বুরাতুন ওয়াসিখাতুন। সাব্বুরাতুন ব্ল্যাকবোর্ড। ওয়াসিখুন মানে ময়লা। এই যে নিচে লেখা আছে। ময়লা ব্ল্যাকবোর্ড। এটা একটি ময়লা অপরিচ্ছন্ন ব্ল্যাকবোর্ড। ওয়াসিখাতুন ওয়াসিখুন। ওয়াসিখুন তা আসবে ওই যে সাব্বুরাতুন মধ্যে তা থাকার কারণে। যালিকা মিন্দিলুন ওয়াসিখুন। জালিকা ইনজিলুন হচ্ছে একটি ময়লা রুমাল। ওইটা একটি ময়লা রুমাল। রাইট। হ্যাঁ, মোটামুটি আমরা এখানে কিছু শব্দ পড়লাম। ফিরাশুন মানে হচ্ছে বিছানা হলে ফিরাশ। কলনসুয়াতুন একটি টুপি। পরিষ্কার কি হবে? নজিফুন। নজিফুন এই শব্দগুলো কোথায় আছে? এই যে নিচে এই যে নিচে একবারে আন্ডার নাজিফুন। নাজিফুন মানে পরিষ্কার। আচ্ছা, পরিচ্ছন্ন। এই ওয়াসিখুন নিচে। ময়লা। এই যে এটা ময়লা। ওয়াসিখুন। ওয়াসিফুন। ওয়াও জবর ওয়াসিখুন। ওয়াসিফুন। আর এদিকে নজিফুন এখানে আছে। নজিফুন মানে পরিষ্কার পরিচ্ছন্ন। আর ওয়াসিখুন ওয়াসিখাতুন। ঠিক আছে না? কি এটা এটা ক্লিয়ার মোটামুটি। শব্দগুলো একটু শিখতে হবে আর কি। এটা কয়েকবার প্র্যাকটিস করলে হয়ে যাবে ইনশাল্লাহ। সবাই মাশাআল্লাহ শব্দ সব শিখে আছে। আর শব্দ যদি না শেখা হয় না তাহলে আর পারা যাবে না। আচ্ছা, তাহলে আমি একটু জিজ্ঞেস করি, একটি টুপি কি হবে? রাইট। কলনসুয়াতুন। একটি বিছানা। রাইট, মাশাআল্লাহ। একটি জামা। জামা হচ্ছে কমিশন। একটি রুমাল। মেন্দিলুন।
একটি জুতা, হেজাতুন, হেজাউন, হিজাউন। একটি পাগড়ি, ইমামাতুন, ইমামাতুন, একটি টুপি, কালানসুয়াতুন, কালানসাতুন, একটি বালিশ, ইস্তাতুন, বিসাদাত, বিসাদাত। বিসাদাত, পরিষ্কার, নাজিফুন, অপরিষ্কার, ওয়াসিকুন, ওয়াসিউন, ওয়াসিখুন, ওয়াসিখুন, ওয়াসিকুন, ওয়াসিখাতুন, খায়রে, ওয়াসিখুন। সিখুন, ওয়াসিখাতুন। জি। এখন আলহামদুলিল্লাহ শব্দগুলি ক্লিয়ার সবার। আলহামদুলিল্লাহ, ওয়াসিখুন, দিলুন, মিন্দিরুন। আচ্ছা, ওয়াসিক, এখন আসি আমরা এটা আদ-দারস সালেস, তৃতীয় পাঠ। সালেস মানে তৃতীয়, দরস মানে পাঠ। ও আদ-দারসু সালিস। সালিসু, সালিস বা সালিসু। সালিস তৃতীয় না? সালাসা। সালেস মানে তৃতীয়, জি, সালাসা থেকে সালেস। তৃতীয়, সালাসা মানে তিন, আর সালেস মানে তৃতীয়, মানে সিরিয়াল আর কি। হ্যাঁ। জি। তাহলে তিলমিজুন মানে একজন ছাত্র, তিলমিজুন মানে ছাত্র। একজন ছাত্র। তালিব, তালিব ইলিম, ইলিম, তালিব, তালিব না নাকি? তালেব মানেও ছাত্র। হ্যাঁ, তাহলে এটা তো উর্দু না নাকি? তিলমিজুন না তিলমি, মানে আসলে তালেব মানে তালাশ, তলবকারী, আচ্ছা, যে তলব করে, তলবকারী। হ্যাঁ, তালেব। হ্যাঁ, আর তালিব তিলমিজুন ইলিম, ইলিম তলবকারী। এলম তলবকারী, এই হ্যাঁ, ব্যাপার। আর তিলমিজুন হচ্ছে ছাত্র। তিলমিজুন না? জি। আর তিলমিজাতুন, হুম। এখানে তা আছে শেষে, এটা তাহলে কি একজন হবে? ছাত্রী, একজন ছাত্রী। মুআল্লিমুন, সিঙ্গাপুর। হুম, একজন মুসলিম, শিক্ষক। হ্যাঁ। মুআল্লিম, মুআল্লামুন, একজন শিক্ষক। মুআল্লিমুন, মুআল্লিম, ওই যে আমরা হজে মুআল্লিম বলি না, কি মুআল্লিম। জি, আর মুআল্লিমাতুন মানে একজন শিক্ষিকা। একই। আর ওয়ালাদুন, ওয়ালাদুন মানে একটি ছেলে। ছেলে, আর ওয়ালাদ, বিনতুন, ওয়ালাদ। বিনতুন মানে একটি মেয়ে। বিনতুন হইলে এখানে ইবনু না হলে রাখেন, ইবনুন মানে ছেলে, ঠিক আছে, ইবনুন তাই না? ছেলে। আচ্ছা, ইবনুন মানে ছেলে। আর আপনি মাশাআল্লাহ শব্দ আগে থেকে জানা আছে মনে হয়। না ওই ইবনে বিনতে বলে না, হ্যাঁ 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 হ্যাঁ, হুম। ইবনে, আমের, জি, এটা ছিল কারণ হ্যাঁ বিনতে হ্যাঁ, হইলে তো ইবনেও থাকার কথা আর কি। রাইট। ইবনে, বিনতে হচ্ছে মেয়ে, আর ছেলে হচ্ছে ইবনে। ওই যে বলে না জি যাইদ ইবনে হারেস, জি জি, আরবিদের নামের আরবিতে আছে সবগুলোতে ইবনে আছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস, জি জি, আব্বাসের ছেলে আব্দুল্লাহ। হুম। আর ফাতিমা বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদের ছেলে আকবার। ফাতেমা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবার মুহাম্মদের মেয়ে ফাতেমা। ফাতেমা। বিনতুন মানে কি? বেনতুন মেয়ে, একটি মেয়ে। আর ইবনুন মানে ছেলে, ওয়ালাদুন মানেও ছেলে। আচ্ছা, ওয়ালাদুন, তিফলুন মানে শিশু। তিফলুন, তিফলাতুন, শিশু। মেয়ে হইলে তিফলাতুন, ছেলে হইলে তিফলুন। তিফলুন। তিফলুন, মুআদ্দাবুন, মুআদ্দাব ভদ্র, এটা তো আমরা জানি। আদাবুন, ভদ্র, মুআদ্দাব, সভ্য। এটা আমরা জানি না সবাই। মুআদ্দাব মানে আনা, মুআদ্দাব, আমরা বলি ছেলেটা অনেক মুআদ্দাব, তাই না? বাচ্চা, আনা মানে, আনা মানে আমি, আমি, আনতা আনতি, আনতা মানে তুমি, আন্তি, আনতি মহিলা, আনতি। মহিলা। হুয়া পুরুষ, হিয়া মহিলা। হুয়া হিয়া, আমরা 14টা বলছিলাম, হুয়া হুমা হুম, হিয়া হুমা ওর নাম। না, আচ্ছা, পুরুষ নামের শেষে সাধারণত তানবিন হয়, পুরুষের নামের শেষে সাধারণত তানবিন হয়। মহিলার নামের শেষে, মেয়ের নামের শেষে তানবিন হয় না আরবিতে। সাঈদুন, এখানে তানবিন না শেষে, তানবিন মানে দুই জবর দুই জের দুই পেশ আর কি। সাঈদুন। খালিদুন, খালিদ দুই পেশ। রাশিদুন দুই পেশ। মাহমুদুন দুই পেশ। আইশাতু, আইশাতুন হবে নাকি আইশাতু?
আয়েশা আইসা তো হবে। কারণ আয়েশা মহিলাদের তো। নামের শেষে দুই পেশ হয় না। তুই ফেস তুই জবর। দুই জের দুই জবর দুই পেশ এটা পুরুষদের হয়, মহিলাদের ডাবল হয় না। মহিলাদের শক্তি কম, এই জন্য এদের কম। আর পুরুষ ভিতরে ইয়ে করে কমপ্লেন আসবে হুজুর। কোম্পানি আসবে না। আচ্ছা ওই জন্য আচ্ছা তাহলে একজন পুরুষের হুম, সঙ্গে কথা আছে না। হ্যাঁ হ্যাঁ, না আল্লাহ মহিলাদেরকে অর্ধেক বলছে না, অর্ধেক আর জি। কি। এই জন্য তানবিনের মধ্যে পেশ একটা জবর পেশ জের একটা একটা হবে, দুইটা দুইটা হবে না। আচ্ছা আচ্ছা। এটা তো ওনাদের জন্য উপকার, আমরা পুরুষদের উপর অনেক ভার দেওয়া হয়। হ্যাঁ, আচ্ছা আয়েশা তো এখানে এক পেশ, ফাতিমা তো এক পেশ, ফারহানা তো এক পেশ, খদিজা তো খদিজা। এটা আমরা অনেক সময় এ, ওয়াকফ করে আয়েশা, ফাতেমা, ফারহানা, খদিজা এভাবে বলি আর কি, ঠিক আছে না? আবার ওগুলো তো সাইদ খালেদ তো মানে শেষ এটাও তো ওয়াকফ আমরা করা, তো। এটাও ওয়াকফ করা হয় আর হুম, হুম, ওকে। বাট ওগুলি অর্থ করলে আপনার ই হয়ে যাবে আর কি, যে কি কলকলা হয়ে যাবে সাইদ, তাই না? খদিজা, সাদিকা। জি সাইদ এগুলি খালেদ হ্যাঁ, খালেদ সাইদ কলকলা হয়ে যাবে মানে না? আমরা যদি মানে জবর জের পেশ দিতে চাই, তাহলে দুই জবর হুম, দুই জের দুই পেশ হবে পুরুষের, আর মহিলাদের এক জবর এক জবর এক পেশ হবে। হ্যাঁ, একদম। তাহলে আমরা বলি আমি আনা তিলমিদুন, অর্থ কি হবে? আমি একজন ছাত্র। আনা আমি তিলমি একজন ছাত্র। আনা তিলমিদুন জাদিদুন। আনা তিনজন যদি জন হচ্ছে জাদি তো নতুন আমি জন একজন নতুন ছাত্র। ভালো নতুন ছাত্র, ছাত্র নাকি? না নতুন ছাত্র। নতুন ছাত্র। হ্যাঁ, আমরা যে পড়া মাঠে শুরু করছি, নতুন ছাত্র। জি। আচ্ছা এখন পরিচয়, বেলাল নিজের সম্পর্কে বলছে। বেলাল নিজে কি বলে? আনা বেলালন, আমি বেলাল। বেলাল তো আছে, হুম। হ্যাঁ, বেলাল তো আছে। আনা আছে না? বেলাল। বেলা আছে এখানে। জি জি আমি হুজুর। আনা আহ, পরিমাণে ছাত্র। ইফতি ভাই। জি আনা আমার ঘরের বেলাল ডাকে। মাশাল্লাহ মাশাল্লাহ। বেলাল অনেকে দুষ্টামি করে, বেমানি না, আর লাল মানে লাল, মানে বেলাল মানে লাল নয়, কালো মানুষ। আপসি। হ্যাঁ, আনা তিলমিদুন অর্থ কি হবে? আমি ছাত্র, একজন ছাত্র। আমি একজন ছাত্র। ছাত্র। আনা তিলমিদুন জাদিদুন। আমি একজন আমি নতুন ছাত্র। নতুন ছাত্র। নতুন। আনা ওয়ালাদুন মুআদ্দাবুন। আনা হচ্ছে ওয়ালাদুন আমি একজন ছেলে, মানে মুয়াদ্দাদুন মানে মুআজ্জাদ। ভদ্র, ভদ্র ছেলে। আমি একজন হুম, ভদ্র ছেলে। এবার এটা তো পুরুষে বললো, এখন মহিলা যদি বলে হুম। মুয়াদ্দাতুন আনা আয়েশা তো, আমি আয়েশা। হুম। আনা আনা তালমিজাতুন আনা আমি একজন বেলালুন। ছাত্রী। এটা বললেন, এটা নিচেটা তো আয়েশা। এটা গেছে নিচেটা, নিচেটা আনা আইসাতু। আনা আইসাতুন হ্যাঁ হবে হ্যাঁ, নাকি আইসাতু? আয়েশা তো হবে। আয়েশা তু। হুম, হ্যাঁ, আমি আইসা। আনা আনা তিলমি বেতন। যা তো একজন ছাত্রী। আমি একজন আমি ছাত্রী। রাইট। এরপর আনা তিলমি বেতন যদি বেতন। আর যাদের নতুন নতুন ছাত্রী। আমি একজন নতুন ছাত্রী। আনা বিনতুন মুআদ্দাবাতুন। আমি একজন আমি মেয়ে, ভদ্র মেয়ে। আমি একজন ভদ্র মেয়ে। হুম। শপথে, হ্যাঁ। হুম, মাশাআল্লাহ। আনা বিনতুন মুআদ্দাবাতুন। হুম, মাশাআল্লাহ। এখন আনা দিয়ে শেষ হয়ে গেছে। আনা, আনা মানে আনা আমি আমি আমি। আহ, আনা অর্থ আমি, আর সে, সে হচ্ছে হুয়া হিয়া না? জি। আনতা আনতা তুমি আনতা আন্তি। আন্তি। আহ, আচ্ছা রাশেদ বেলাল সম্পর্কে বলছে, এখন তো বেলাল তো নিজেই বললো নিজের সম্পর্কে।
হ্যাঁ রাশেদ যদি বেলাল সম্পর্কে বলে, রাশেদ আর ইয়া হুয়া বেলালুন, হুয়া হুয়া বেলা বেলাল কে? না না হুয়া বেলা সে বেলালুন, বেলা সে সেই হয় বেলা বেলাল। সে বেলাল। জি। এরপরে হুয়া বেলালুন, সে বেলাল। এরপরে হুয়া তিলমিদুন, হুয়া সে সে একজন ছাত্র। ছাত্র হুয়া তিলমিদুন জাদীদুন। এটা হচ্ছে প্রথমে তো নিজের সম্পর্কে বলছে, এখন নিজের সম্পর্কে নিজে বললে না, আরেকজনে বলতেছে। আরেকজনে বলতেছে আরেকজনের কথা বলতে চাইছে। হুয়া তিলমিদুন জাদীদুন, সে নতুন ছাত্র নতুন ছাত্র, একজন নতুন ছাত্র। হুয়া ওয়ালাদুন মুআদ্দাবুন, ওয়ালাদ একজন ভদ্র ছেলে। ভদ্র ছেলে। এখন ফাতেমা আয়েশা সম্পর্কে বলছে, হিয়া হিয়া কি হবে? ইয়া ফাতিমা হিয়া আয়েশা তো সে আয়েশা সে আয়েশা হিয়া তিলমিদাতুন, সে একজন ছাত্রী হিয়া তিলমিদাতুন, সে সে একজন একজন ছাত্রী ছাত্রী। হিয়া তিলমিদাতুন জাদীদাতুন, সে সে নতুন একজন ছাত্রী নতুন ছাত্রী। হিয়া বিনতুন মুআদ্দাবাতুন। সে সে একটি একজন ভালো মেয়ে। ছাত্র মেয়ে। আচ্ছা, এরপরে আহ আহ বেলালুন তিলমিদুন জাদীদুন, বেলাল বেলালুন তিলমিজুন জাদীদুন। বেলাল একজন নতুন ছাত্র। মাজিদুন মুআল্লিমুন জাইয়িদুন, মাজিদ মুআল্লামুন মুআল্লিম শিক্ষক। না মাজিদুন, মুআল্লিম মানে শিক্ষক। মাজিদুন মুআল্লিমুন জাইয়িদুন, মাজিদুন, মাজিদ একজন শিক্ষক। মালিম মালিম নত- শিক্ষক নতুন শিক্ষক। না জাইয়িদুন মানে জাইদুন হচ্ছে জাইদুন হচ্ছে ভালো শিক্ষক। মাজিদ একজন ভালো শিক্ষক। ভালো ছিল। জাইনাবু, জাইনাবুন হবে নাকি জাইনাবু হবে? জাইনাবু জাইনাবু বিনতুন সগীরাতুন, জাইনাবুর বিনতুন সে ছোট মেয়ে। জাইনাব একটা ছোট মেয়ে। ফারহানাতু মুআল্লিমাতুন জাদীদাতুন, ফারহানাতু হবে, হ্যাঁ। হ্যাঁ, ফারহানাতু মুআল্লিমাতুন জাদীদাতুন কি হবে? জাদীদাতুন হচ্ছে শিক্ষক নতুন। ফারহানা একজন নতুন শিক্ষিকা। নতুন শিক্ষিকা। মাহমুদুন তিফলুন জামিলুন, মাহমুদুন তিফলুন জামিলুন। তিফলুন তিফলুন মানে শিশু শিশু। আচ্ছা, হ্যাঁ, সুন্দর মাহমুদ শিশু। একজন সুন্দর শিশু। হম। ফাতিমাতু তিফলাতুন জামিলাতুন, ফাতিমা ফাতিমা একজন সুন্দরী শিশু। সুন্দর শিশু। খালিদুন ওয়ালাদুন মুআদ্দাবুন, খালেদ একটি ভদ্র ছেলে। রাইট। খদিজাতু বিনতুন মুআদ্দাবাতুন, খাদিজা খাদিজা একজন ভদ্র মহিলা। ভদ্র ভদ্র মেয়ে। ভদ্র মেয়ে, সরি। হ্যাঁ। ওয়ালাদুন, ইয়া ওয়ালাদু, হে ছেলে। ইয়া মানে হে। আর বেলালু, ইয়া বেলালু, হে বেলাল। বিন্তু, এখানে দেখি আমরা একটা জিনিস, ইয়া যখন আসবে তখন শেষে তনবিন থাকবে না। ওয়ালাদুন আমরা যদি ইয়া আনি কি হবে? ইয়া ওয়ালাদু। বেলালুন ইয়া বেলালু, বিন্তুন ইয়া বিন্তু, জাইনাবু ইয়া জাইনাবু। তাহলে ইয়া আসলে শেষে তানবিন হয় না, এক জবর এক জের এক পেশ। ঠিক আছে। জি। এরপর আমরা দেখি হাল আনতা মুআল্লিমুন, তুমি কি একজন, হাল আনতা মুআল্লিমুন, তুমি কি একজন শিক্ষক? হাল মানে কি? হাল হচ্ছে তুমি নাকি। হাল অর্থ কি? এটা কি বোঝার জন্য মা একটা আছে আর একটা হাল, দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে কি আপনার কি বলে
মা দিয়ে প্রশ্ন করলে তখন হা না উত্তর না, এটা হচ্ছে ইয়েস নো কোয়েশ্চন। ইয়েস নো কোয়েশ্চন হচ্ছে কি হাল। মা। ও আচ্ছা, হাল। হ্যাঁ, তুমি কি একজন শিক্ষক, তাহলে কি হবে, হ্যাঁ অথবা না। হুম। আর আর তুই যদি বলে আহ, এটা কি, তাহলে কি হবে, এখানে হ্যাঁ না বললে হবে, না। তাহলে এটার ওইটার জন্য মা। মা মা মানে হোয়াট, আর হাল মানে এটা হচ্ছে হাজা। ইয়েস নো কোয়েশ্চন। কোশ্চেন। তাহলে হাল আনতা মুআল্লিমুন মানে তুই কি একজন শিক্ষক? হাল মানে এখানে কি, হ্যাঁ। তাহলে লা বাল আনা না। তিলমিজুন। আমি একজন লা ছাত্র। মানে, লা মানে না, না। বাল মানে বরং। ও, হ্যাঁ, বলকে তো উর্দুতে আছে মনে হয় না? উর্দুতে আছে, উর্দুতে আছে, রাইট রাইট, আচ্ছা, বলকে। আচ্ছা, হ্যাঁ, বলকে। কোরআন শরীফে অনেক জায়গায় আছে বল। আচ্ছা, আচ্ছা। বাল, বাল আনা তিলমিজুন, বরং আমি একজন ছাত্র। মান আনতা ইয়া ওয়ালাদু, মান মানে কে, মান অর্থ কে, মান আনতা ইয়া ওয়ালাদু, হে ছেলে তুমি কে, উত্তর হবে আনা বেলালুন, আমি বেলা। বেলাল। হাল আনতা তিলমিজুন, তুমি কি একজন ছাত্র, নাম, নাম মানে ইয়েস, হ্যাঁ। ও, নাম, নাম মানে ইয়েস না? হ্যাঁ নাম মানে ইয়েস। ও, আনা তিলমিজুন, ইয়েস, হ্যাঁ আমি একজন ছাত্র। হাল আনতা তিলমিজুন জাদিদুন, তুমি কি একজন নতুন ছাত্র, নাম আনা ইয়েস। তিলমিজুন জাদিদুন, আমি একজন নতুন ছাত্র। মান আনতা ইয়া, মান আনতা ইয়া মান আনতা ইয়া বিন্তু, এখানে কি হবে, মান, মান তুমি এটার অর্থ কি, বিন্তু মানে, মেয়ে। তাহলে মান, মান আনতা হবে নাকি মান আনতি হবে? মান আন্তি। আনতা, আনতি মানে তুমি, আনতাও মানে তুমি, আনতি মানে তুমি, কিন্তু হুম, পুরুষের জন্য আনতা আর মহিলাদের জন্য আনতি। আন্তি। তাহলে মান আনতি ইয়া বিন্তু, হ্যাঁ, হে হে মেয়ে তুমি কে, আনা জাইনাবু, কি হবে, আমি জাইনাব। হাল আনতি বিনতুন সগীরাতুন, এটার অর্থ কি হবে, ছোট ছোট তুমি কি তুমি কি তুমি কি একজন, একটি ছোট মেয়ে? তুমি কি একজন ছোট মেয়ে, নাম আনা বিনতুন সগীরাতুন, আমি একজন ছোট্ট মেয়ে। এখানে লেখা আছে নিচে ব্র্যাকেট মানে ইয়ার পরে, হাল মানে কি, বল মানে বরং, নাম মানে হ্যাঁ, মান মানে কে, লা মানে না, ওয়া মানে এবং। আমরা তো আরবি শিখে গেলাম তো। নতুন হ্যাঁ, আরবি তো, আরবি তো তাহলে শিখে ফেললাম আর কি। এই হ্যাঁ আলহামদুলিল্লাহ। এটা আরো বেশ কয়েকবার পড়তে হবে এটা। আচ্ছা, না একটু প্র্যাকটিস করলে হবে। সহজ, কয়েকটা ক্লাস ইজি, করতে একদম হবে। ইজি, ইজি না? হুম। সব হ্যাঁ, আগে করি না, আমরা তো সবাই যে কোনো ভাবে কিছু না কিছু আরবি শব্দ তো সবার মাথায় আছে, রাইট রাইট, তার কারণে গিয়ে একটু ফ্যামিলিয়ার লাগে কিছু কিছু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি জি। হুম। না অনেক আমরা এই যে এই যে বইটা তো শুরু করছি বেশি দিন হচ্ছে না, কিন্তু পারতেছি। এই যে হুম। চাইনিজ, চাইনিজ যদি শুরু করি বা আমরা শিখি, তাহলে আমরা কতদিনে পারবো চাইনিজ, এত কঠিন, আর আরবি কত সহজ, জি, সহজ তো আরবি। একদম সহজ। ওয়ার্ল্ডের যে সমস্ত ভাষার মধ্যে সবচেয়ে সহজ এবং সুন্দর আ- ভাষা আর হ্যাঁ হ্যাঁ, আরবি এত এত মানে, আমাদের বাংলা ভাষা আমাদের নিজেদের ভাষা, এই জন্য হয়তো আমাদের কাছে সহজ লাগে, কিন্তু বাংলা ভাষা অনেক কঠিন, কঠিন। চাইনিজ ভাষা অনেক কঠিন, আর আরবি অনেক সহজ। সহজ কত সহজ। সুন্দর, অনেক সহজ। তো আমরা একটু প্র্যাকটিস করবো ইনশাল্লাহ। এই বইটা ওইখানে লিংক দিয়ে আছে আমরা গ্রুপে, ওইখান থেকে প্রিন্ট ডাউনলোড করতে করে। হবে, তাহলে আর হ্যাঁ কত বলা যাবে বলো। হ্যাঁ হ্যাঁ। আর হ্যাঁ এই হ্যাঁ শব্দগুলি মানে আমরা মুখে বারবার বলবো, নিজে নিজে, হুম, হুম। হুয়া বেলালুন, হুয়া তিলমিযুন, হুয়া তিলমিযুন, তাহলে আমাদের মুখটা আরো সহজ। ক্লিয়ার হবে আর কি। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। হ্যাঁ। আমরা শব্দগুলি শিখবো আর সেন্টেন্স গুলি ভালো করে পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সবার ক্লিয়ার হয়েছে না মোটামুটি? জি, আলহামদুলিল্লাহ। মোটামুটি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আচ্ছা তাহলে ঠিক, আর কোনো প্রশ্ন নাই না? না। আচ্ছা, ইয়ে হ্যাঁ প্রশ্ন, কি এখানে যে আমরা যেগুলো শিখি এর জন্য কিন্তু হ্যাঁ
অ্যাপ্রোপ্রিয়েট জি জি বাচ্চারাও যদি ইনক্লুড জি জি হ্যাঁ, বাচ্চাদের ব্রেন শার্প, ওনারা যদি একটু ওদেরও যদি শেখানো যেত, জি প্ল্যান করতে হবে কিভাবে একটা হ্যাঁ, এবং এটার একটা পিডিএফ ফাইল আছে মনে হয়, যেটা এটা এর পাশাপাশি ইংলিশও দিয়ে আছে একসাথে। পারি এখানে। তো ওইটা আমি দিব, তাহলে বাচ্চাদের জন্য আরো সুবিধা হবে। বাচ্চাদের বাংলার চেয়ে হ্যাঁ। ইংলিশ মিনিং থাকলে ওদের জন্য আরো সুবিধা হবে। হ্যাঁ, ওইটা দিতে পারবো ইনশাল্লাহ। শেষ। ঠিক আছে, তাহলে আমরা কিভাবে বাচ্চারা একটু তাওয়াজ্জু দিলে হয়ে যাবে ইনশাল্লাহ। জি, আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম, কেমন আছেন? এই তো আছি ভালো, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া, মানে আলহামদুলিল্লাহ। আমরা আমাদের বাচ্চাগুলোকে যদি এটার সাথে একটু ট্যাগ করানো যেত কোনো একটা ওয়ে দিয়ে, জি জি তাহলে মনে হয় একটু ভালো হতো আর কি। জি জি তো রাইট। জিয়া ভাই আছেন, ইফতি সাহেব, সবাই যারা যারা আছেন এখানে, জি তো একটু চিন্তা করা করলে মনে বেটার হতো। জি হাউ ক্যান ওদেরকেও এটার সাথে এনগেজ করতে পারি। জি জি প্রথম দিনে সবাইকে ডাকলে, বাচ্চাদেরকে সবাই আপনি একটা মোটিভেশনাল স্পিচ দিলেন, জি হ্যাঁ, জি বাচ্চাদেরকে তারা কিছুটা যদি মোটিভেট হয়, দেখা যাবে যে জি 10 জনকে ডাকলে ওদের 2-4 জন হইলেও এটার সাথে জি অ্যাড হওয়ার একটা পসিবিলিটি আছে আর কি। জি 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 অনেক অনেক সুন্দর জানেন হ্যাঁ, মতামত। তো আল্লাহ এটা তাআলা একটু কবুল আপনারা করুন। একটু চিন্তা করতে পারেন আর কি। জি দেখা যায় যে তো জিয়া ভাইও একটু চিন্তা করিয়েন এটা কিভাবে অর্গানাইজ করা যায়। ঠিক আছে। অনেক সময় দেখা যাচ্ছে কি মা বাবার কথা না শুনে কিন্তু হুম হয়তো বা অনেক হ্যাঁ, অত মানে হুজুরের কথা শুনে, আঙ্কেলদের কথা শুনে, হ্যাঁ, জি বাপেরটা অত বলতে যায় আচ্ছা আমি আর পারবো না, তো আঙ্কেল বললে আচ্ছা ঠিক আছে, আঙ্কেল জি বলতে না যেতে উপায় নেই, যাইতে হইলো। জি এখন কোন সময় আর কোনটা হেদায়েত হয়ে যায় বলা যায় না তো। জি 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 হ্যাঁ, রাইট। আমরা একটু ট্রাই করে দেখি না যদি জি বাচ্চাদেরকে একটার সাথে ট্যাগ করতে পারি কিনা। জি না, অনেক সুন্দর, অনেক ভালো হবে আমাদের জি বাচ্চাদের জন্য। ওনাদের প্রচুর সময় হবে ভবিষ্যতে। এই শব্দগুলো যদি আমরা জানি, বাচ্চারা আমাদের জানে, জি জি তো ওনারা কোরআন সম্পর্কে নিজেরা রিসার্চ করতে পারবেন ভবিষ্যতে। জি জি আর তো একটু তাহলে জিয়া ভাই একটু অর্গানাইজ করেন কাইন্ডলি, হ্যাঁ, তারপরে কিভাবে এটাকে ম্যাটেরিয়ালাইজ করা যায় আপনি সাজেস্ট করবেন আর কি, আপনার হুজুর সহ আলাপ করিয়েন আর কি। জি জি ওই ইয়া করা যায় আর কি, দরকার ওই হলে যে ওনাদের জন্য জি আলাদা ক্লাস নেওয়া যাবে, সমস্যা হবে না। ওনাদেরকে বোঝানোর জন্য হয়তো আরো বাচ্চাদের মতো করে বোঝাইতে হবে। হ্যাঁ, মানে প্রথম আপনি মানে একটা মোটিভেশনাল স্পিচ দিলে জি ওরা একটু মোটিভেট হলে, জি যখন জি দেখতে না এটার মধ্যে ওরা মোটিভেট হচ্ছে, জি তখন আপনি ওই এখন যে কথা বললেন ওইটার স্টেপটা নিবেন আর কি। জি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আমাদের ওরা শিখলে আমাদের আগে শিখবে, হ্যাঁ, এখন হুম হুম শুরু করলে ওরা আমাদের অনেক আগে শিখবে। অনেক আগে চলে যাবে, কারণ আগে তারা তো চলে অনেক ওদেরকে যদি কচি ব্রেন। কোনোভাবে বোঝানো যায় যে যদি জি তুমি যদি মানে প্রত্যেকটা প্যারেন্টস যদি বাচ্চার সাথে এরকম একটা ইয়াতে যায় যে তুমি যদি আমাকে না শিখো বা আমার সাথে যদি প্র্যাকটিস না করো, তাইলে আমি এখানে গেলে, গ্রুপে গেলে সবাই হুম আমাকে লজ্জা দিবে, এখন তুমি আমাকে শিখাও। হ্যাঁ হ্যাঁ এইভাবে হ্যাঁ। যদি একটা ইয়ে করা যায়, বাচ্চারা দেখবে হয়তো করতে পারে আর কি। না, আশা করি করবে। হংকংয়ের বাচ্চারা হ্যাঁ, আমাদের অনেক ভালো, বাচ্চারা ভালো, আলহামদুলিল্লাহ। অনেক হংকংয়ের ভালো। বাচ্চারা আমাদের বাচ্চারা শুনে অনেক ভালো, অনেক নামাজ ভদ্র, পড়ে, অনেক কোরআন ভদ্র। শরীফ পড়ে, হ্যাঁ, সব বাচ্চাই ভালো, মাশাআল্লাহ। অনেক ভদ্র, আলহামদুলিল্লাহ, অনেক ভদ্র। ওই যে হ্যাঁ, আমরা আজকে বললাম মুআদ্দাবুন, অনেক ভালো ছেলে সবাই, জি 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 কথা শোনে। জি। আমাদের দেখা যায় কি অন্যান্য দেশের বাচ্চাগুলো অনেক দুষ্ট হয়, আমাদের বাচ্চাগুলো না, অনেক আমাদের বাচ্চারা আল্লাহর রহমতে হাজার গুণ অনেক ভালো, ভালো। হ্যাঁ, শুকর অনেক ভালো। জি শুকর। জি তো এটা চিন্তা করি না আর কি। জি জি, জি ঠিক আছে তাহলে, জি, আসসালাম। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ ভাইজান আপনাকে। আসসালাম। জাযাকাল্লাহ। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম।